আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলা একটুখানি ঘুরতে। বিকালবেলা মানেই ঘোরা, একটু না ঘুরলে মন ভালো থাকে না, ঘুরলে একটু মনটাও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আমরা 3জন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা এবার যাব একটুখানি খাদারঘাটের। ওই যে খাদারঘাট বলতে আমাদের এইদিকে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নামই খাদারঘাট। আমরা তাই জন্য সেখানে যাচ্ছি। ওখানে জায়গাটা তন্ময়ের খুবই ভালো লাগে, এলেই ওখানে যায়। আমরা চলে এসেছি ফটিকগাছি। ফটিকগাছিতে দেখছি ভালোই লোক আছে, অনেকই। ওই দিকটায় লোকই ছিল না, ভাবলাম হয়তো মেঘলা হবে, জল বৃষ্টি হবে, তাই জন্য লোক কি বেরোয় নি। একটা মন্দির দেখতে পাচ্ছি দূরে, মন্দিরটা কি সুন্দর লাগছে। সামনে পুকুর, পুকুরটাও কি সুন্দর বড়, কি সুন্দর জলটা কি সুন্দর। এরকম জল আজকাল খুবই কমই দেখা যায়। এখন যা আবর্জনা হয়েছে সবাই পুকুরেই ফেলে দেয়, পুকুরেই হয়ে যায়। কত বাইক বেরোচ্ছে, একটা বাসও দেখতে পাচ্ছি, বাসও আছে এখানে। বাস স্ট্যান্ড হয়ে গেছে। অনেকদিন পরে এসেছি অবশ্য। দেখতে পাচ্ছ তোমরা কত ফাঁকা রাস্তাটা। রাস্তাটা যেন শুনশান। সন্ধ্যের দিকে এটা দিয়ে মনে কেউ যায়ও না, এতটাই ফাঁকা। গাড়ির মধ্যে দেখো কত আলু নিয়ে যাচ্ছে, আর তার মাথার উপরে কতগুলো লোক বসে আছে। এইদিকে আবার কি দেখতে পাচ্ছি, মাঠ, দুদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আমরা যাচ্ছি, একটা ঠাকুর দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে বসানো আছে কতগুলো ঠাকুর। আবার মাঠ, কত সুন্দর জায়গাটা। এইটা আবার একটা কি হয়েছে নতুন, কত কি হয়ে গেছে, কত রকম চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। কত বছর পর আসছে এদিকটায়, কত সুন্দর লাগছে। আমরা যাচ্ছি এখন খাদারঘাট। আমরা খাদারঘাটের দিকে যাচ্ছি এখন ঘুরতে, মানে দেখতে যাচ্ছি। ঘুরতে বলতে অনেকদিন এই জায়গাটায় আসিনি। আর মাঠের প্রকৃতির হাওয়া এত সুন্দর মিষ্টি লাগে না, বলার মতনই নয়। তাই জন্য আমরা একটুখানি বেরিয়েই পড়লাম মাঠের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কত ফ্যাক্টরি হয়ে গেছে পেছন দিকে, খুব বেশি দোকানও নেই, অল্পই দোকান আছে এখানে। ঘরও খুব একটা দেখা যাচ্ছে না, দূর দূর মাঠের ওপর মাঠই দেখা যাচ্ছে। এখানে পোলে কতগুলো লোক বসে আছে দেখলাম। এখানে আবার একটা দূর থেকে দেখা যাচ্ছে একটা আলো। দেখলে কি এটা কি হয়েছে নতুন আবার। কত দূর চলে এসেছি আমরা, অনেকটা দূরে চলে এসেছি। রিটার্ন নিয়ে নিতে বলছি, কিন্তু রিটার্ন নিচ্ছে না। আমরা এখান থেকে রিটার্ন চলে যাব আবার যেখান থেকে এসেছিলাম ওইদিকে। আমরা রিটার্ন নিয়ে নিচ্ছি। এখানে একটা লোকের বাইক এবং সাইকেলে কলা দেখতে পাচ্ছি, কত সুন্দর কলার কাঁদি, খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাট লোকের জিনিস। আমরা আবার চলে যাচ্ছি, যেখান থেকে এসেছিলাম সেখানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা, কি সুন্দর লাগছে, কি সুন্দর ফুরফুরে হাওয়া। বাইকে বসলে এমনিতেই হাওয়া দেয় অবশ্য, তবুও আজকের হাওয়াটা কি মিষ্টি। আমরা যাচ্ছি এবার কোন দিকে যাবে বুঝতে পারছি না, কোন দিকে যাবে। মন্দিরটা দূর থেকে দেখো কি সুন্দর লাগছে। জলটা দেখেছো? তখনও বলছিলাম জলটা কি সুন্দর, যেন মনে হচ্ছিল নেমে স্নান করে নিই। যাচ্ছি আমরা সিদ্ধেশ্বরের দিকে। এই গেলাম মাগবে এবার। এই
এইখানটা কত কি দোকান হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। আগেকার মতন আর কিছুই নেই, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা কত দূরে চলে এলাম। এটা পুকুরের মাঝখানে আবার কি দেয়াল তুলে রেখেছে, পুকুরটাকে ভাগাভাগি করেছে, মাঝখান দিয়ে পাঁচিল, কি সুন্দর লাগছিল। কত দূর চলে এলাম। আকাশটা দেখেছো পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে। আমরা যাচ্ছি, আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম, সাইকেল এসে গেছিলো বলে। যাচ্ছি রাস্তায়, এখানটা একটু জাম লেগে গেছিল, অনেকগুলো গাড়ি ঘোড়া ছিল। ঘোড়াটা আবার কি গাড়ি, টোটো ছিল। আবার আমরা যাচ্ছি, চলতে শুরু করেছি, যাচ্ছি। আমরা সিদ্ধেশ্বর পোলের কাছে যাচ্ছি। সিদ্ধেশ্বর পোলের হাওয়া এত সুন্দর, জল হাওয়া, জল আছে তাই জন্য। কি সুন্দর, এটা সিদ্ধেশ্বর স্কুল, সিদ্ধেশ্বরের বাজার, কত কিছু, কি সুন্দর। এই দেখো গঙ্গায় গঙ্গায় নয়, সিদ্ধেশ্বরের খাল। এইটা গঙ্গা নদীর সঙ্গেই অ্যাটাচ, সবাই বলে। টেকারে কত ভিড় হয়েছে, কত কিছু। যাচ্ছি আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু আলটিমেটলি যাওয়া হবে নাকি দেখি। আমরা যাচ্ছি, কত দূর চলে এলাম, কিন্তু বলছে যাব না, অনেক দূর, ব্যাকে ফেরত চলে চলো। মনটা খারাপ হয়ে গেল, যেতে পারলাম না। লাস্ট পর্যন্ত আমরা ঘুরে আবার ঘরের দিকেই চলে এলাম। মনটা খারাপ খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। আর গেল না, অনেকটা দূর বলে বললো যে বাড়ি চলে চলো, এখন আর যেতে হবে না, আবার একদিন এসে নিয়ে যাব। তাই জন্য আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি, বাড়ি চলে গেলাম। এই ছোট্ট মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। যদি ভালো লেগে থাকে একটু কমেন্টও করে দেবেন। টাটা বন্ধুরা, বাই।